তোমরা যারা আমার দর্শক ভিউয়ার্স তারা সবাই জানো যে আমি আজকে 2-3 দিন ধরে এমজিকে নিয়ে ভিডিও করছি। এমজির থেকেও বেশি হচ্ছে রোহানকে নিয়ে ভিডিও করছি। হ্যাঁ, ফ্রি মেশন বাই রোহান। এরা 4টে বন্ধু আছে, রোহান, তুষার, এমজি আর হচ্ছে তামিম। এই 4টে বন্ধুর বন্ডিং ভীষণ ভালো এবং এরা সোশ্যাল ওয়ার্কার। কালকে একটা ভিডিও করেছি, কালকে 2টো ভিডিও করেছি এবং আমি পরশুদিন থেকে এদের নিয়ে ভিডিও করছি, কারণ এমজি খুব অসুস্থ। তো কালকে রোহানের একটা ভিডিও এসেছিলো। সেই ভিডিওতে আমি রোহানের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, বলেছিলাম আমার ভিডিওটা যদি তুমি দেখো তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিও। সত্যি কথাই আমি ভীষণ খুশি হয়েছি। রোহান, তুমি আমার সন্তান তুল্য। কালকেও বলেছি, আজকেও বলছি তুমি বড্ড ছোট, খুব ছোট, বাস্তব অভিজ্ঞতা একদমই তোমার হয়নি, সেন্টিমেন্টটা বেশি, ইয়াং ছেলে। তো বন্ধুরা, কালকে রোহান আমার কথার উত্তর দিয়ে গেছে। এই জন্য তোমাকে অনেক ভালোবাসা, অনেক অনেক তোমার জন্য ভালোবাসা, অনেক দোয়া তোমাদের কথায়, অনেক দোয়া, অনেক আশীর্বাদ রইল। তোমার চলার পথ যেন একদম মসৃণ হয়, সুন্দরভাবে যে কাজে তুমি ব্রতী হয়েছো তোমার যেন লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারো। তো হ্যাঁ বন্ধুরা, কালকে আমি রোহানকে নিয়ে করা আমার একটা ভিডিওতে রোহানকে একদম শেষে গিয়ে রোহানকে একটা প্রশ্ন রেখেছিলাম, কারণ সেই প্রশ্নটা আমার কাছে উত্তর ছিল না। ও উত্তরটা দিয়ে দিয়েছে এবং আমি সেটা পরে অ্যানালিসিস করে দেখেছি। আমার একটু ভুল হয়েছিল, ভুল বুঝেছিলাম, ওকে ভুল বুঝিনি, আমি বলছি, ক্লিয়ার করছি, একটু ভুল বুঝেছিলাম। তো ও কালকে আমাকে এসে কমেন্ট করে বলে গেছে, উত্তর দিয়ে গেছে রোহান। এই জন্য আমি খুব খুশি যে আমার একটা ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণাটা ও ভেঙে দিয়ে গেছে। তো যাই হোক, এবং আমাকে কি বলে গেছে সবটা নিয়ে আজকের ভিডিও। আমাকে রোহান কালকে আমাকে কমেন্ট করেছে, তোমরা কমেন্ট বক্সে গিয়ে দেখো, আমি কমেন্টটা পিন করেছি, ও আমাকে উত্তর দিয়ে গেছে। এইটুকুর জন্য আমি সত্যি কথাই ধন্য মনে করলাম নিজেকে, কারণ যেহেতু কন্ট্রোভার্সি করি, একটা ব্লগারকে আমি একটা কোশ্চেন করেছি, সেই কোশ্চেনের উত্তর দিয়ে গেছে। তো সেটা নিয়ে আজকে ভিডিও করব যে কালকে রোহান আমাকে উত্তর দিয়ে গেছে। অবশ্যই একটা ভালো ভিডিও করেছিলাম, অবশ্যই বয়সের অভিজ্ঞতা থেকে একটা ভালো ভিডিও করেছিলাম, কারণ ওকে ডিস্টার্ব করছিল, ওকে করেনি, আমাদের একজন সহ ক্রিয়েটারকে, একজন ওদেরই পরিচিত বোধহয় কেউ একজন করছিল, ডিস্টার্ব করছিল, মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছিলো ছেলেটা, বাচ্চা ছেলে, তার মধ্যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ওকে। কারণ এই এমজিকে নিয়ে আজকে অনেকগুলো দিনই ওরা 3টে বন্ধু ভীষণভাবে দৌড়াদৌড়ি করছে, শুধু দৌড়াদৌড়ি না, প্রচুর পয়সা খরচা করেছে, প্রায় 5 থেকে 6 লাখ টাকা পেছনে খরচা হয়ে গেছে। এবং কালকে বলেই গেছে, অভিমান করে বলেই গেছে, আমরা আর কিউআর কোড দেবো না বা আমরা টাকা চাইবো না, আমরা 3টে বন্ধুই তাদের একটা বন্ধুকে ঠিক ভালো করে নিয়ে আসবো। সত্যি কথাই এত বড় মনের মানুষ, এত বড় মনের মানুষ, সত্যি কথাই ভীষণ ভালো লাগলো। যদিও খুব কম পয়সা উঠেছে ওদের। তো একটা কথাই আজকেও আবার বলবো, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেও না, কারণ নিন্দুকের থেকে তোমাদের ভালোবাসার পাল্লাটা অনেক বেশি ভারী, অতএব তোমাদের আশীর্বাদের পাল্লাটা অনেক বেশি ভারী। তো রোহান, তোমাকে আবার বলছি, সত্যি কথাই ওর একটা বাচ্চা মেয়ে আছে, আমি তোমাদের সব ভিডিওগুলো দেখছি, তোমার, তামিমের, তুষারের ভিডিওগুলো দেখে জাস্ট অভিভূত হয়ে যাচ্ছি যে তোমরা সমাজের জন্য কিভাবে হেল্প করেছো। আমি এমজিকেও কিছু ভিডিও দেখছি, যত দেখছি না তত তোমাদের প্রতি মানে ভালোবাসা, তোমরা ছোট তবুও বলবো তোমাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। সমাজে যদি তোমাদের মতো এরকম মানুষ থাকে না, আমাদের সমাজে অনেক উপকার হবে। তবে এই যে কিছু মানুষ নিন্দুক, 2-1জন নিন্দা করছে, এগুলো আর কিচ্ছু না, তোমাদের ডিস্টার্ব করার জন্য। আবারও আজকে এই ভিডিওতে বলবো, নিন্দুকেদের কাজ নিন্দা করা, আর তোমাদের কাজ তোমরা তোমাদের লক্ষ্যে এগিয়ে যাওয়া। তবে একটা কথা বলবো, আমার কমেন্ট বক্সে কালকে একটা নেগেটিভ কমেন্ট এসছে, রিকোয়েস্ট করব সবাইকে আমার ভিডিওগুলো ভালো করে দেখবে, দেখে তার যথার্থ মর্মার্থ বুঝবে যে আমি কি বোঝাতে চেয়েছি। কালকে কিন্তু রোহানকে নিয়ে আমি কোনো নেগেটিভ ভিডিও করিনি, বাস্তব অভিজ্ঞতা দিয়ে ওকে বুঝিয়ে গেছি এবং যেটা ও বুঝতে পেরেছে, এটাই আমার সার্থকতা। আমি যার উদ্দেশ্যে ভিডিওটা করেছি সে বুঝেছে এবং সে আমাকে কমেন্ট করে গেছে, এটাই আমার সার্থকতা। 2-1জন আছে যারা না বুঝে, ভিডিও না দেখে উল্টো পাল্টা কমেন্ট করতে আসবেন না, রিকোয়েস্ট করছি। এরপরে যেহেতু ভিডিও আমার, চ্যানেল আমার, জাস্ট আউট করে দেবো, এইটুকু বললাম, কারণ নেগেটিভিটি ছড়াবেন না।
নেগেটিভিটি ছড়াবেন না, কারণ আমরা এই যে এদের এই 3-4টে বন্ধুর পাশে আছি, থাকবো এবং চেষ্টা করব আমরা আমাদের ভিডিওর মাধ্যমে ওদের যতটুকু হেল্প করার ততটুকু হেল্প করব। তার মাঝখানে এসে মানে করার, যেমন ওকে মানে বিগড়েছেন মানে ওকে বিব্রত করার চেষ্টা করছেন, সেরকম আমার কমেন্ট বক্সে এসে আমাকে বিব্রত করার চেষ্টা করবেন না। বলে গেলাম, স্মার্টলি বলে গেলাম। ভিডিও দেখবেন, তারপরে ভিডিওতে কমেন্ট করবেন, আর যদি বুঝতে না পারেন ইগনোর করে যান। বোঝাতে পারলাম? চলো মূল কোর্স। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে দেখেছো 2টো ভিডিও দিয়েছি এমজিকে নিয়ে। এমজি তো না, আমার আমার কন্টেন্টের মূল নায়ক হচ্ছে রোহান। হ্যাঁ, রোহানকে যত দেখছি তত আমি রোহানের আপডেট পেয়েছি, এখনও তুষার বা তামিমের আপডেট পাইনি। রোহানকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। তো বেশি কথা বলবো না, ওর একটা ছোট মেয়ে আছে, সেই মেয়ে তোমরা যারা নতুন তারা দেখো, ওর মেয়েরও একটা মানে ইতিহাস আছে, গল্প আছে, খুব সুন্দর একটা গল্প আছে। তো ও সেই মেয়েটাকে রেখে ওকে দৌড়ে চলে যেতে হয়েছে, এমজিকে দেখতে চলে যেতে হয়েছে। তো ওর ভিডিওতে আমার মনে হয়েছিল একটা জায়গায় যেন কোথাও আমি মিল পাচ্ছিলাম না, আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি কোথাও মিল পাচ্ছিলাম না, সেই জন্য ওকে একটা প্রশ্ন করে গেছিলাম। তো ওকে প্রশ্ন করে গেছিলাম, অবশ্যই সেই প্রশ্নের উত্তরও দিয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা দেখোনি আমি পিন করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে তোমরা দেখেছো ও গেছে, ও হয়ে একটুখানি রাগ হয়ে অভিমানের সঙ্গে বলেছে, কারণ একজন ওকে কমেন্ট করেছে, অভিমানের সাথে বলেছে আমি দেবো না এমজির আপডেট, কিন্তু আমাকেও কথা দিয়ে গেছে এমজির আপডেটও দেবে, আমাকে কথা দিয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর বলবো তোমাদের একটা কথা, যে তোমরা যে যেমন পারো, ওর তো কিউআর কোড দেওয়াই আছে, মানে কি বলে ওটাকে, স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানারটা ডিস্টার্ব করছে আমাকে। কালকেও একজন কমেন্ট করেছে যে স্ক্যানার আছে, স্ক্যানারে টাকা যাচ্ছে, একজন বলেছে যাচ্ছে আর একজন বলেছে যে যাচ্ছে না, একজন বলেছে যে বাংলাদেশ থেকে, যে ওখানকার কি বিকাশ না কি একটা নাম্বার আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা দেখো, যারা বাংলাদেশ থেকে কমেন্ট করছো বা বাংলাদেশ থেকে দেখছো, তারা যদি তোমরা মনে করো হেল্প করবে, হেল্প করতে পারো। সত্যি কথাই, রোহান তো একটা বাচ্চা ছেলে, ও প্রচুর খরচা করেছে এবং চাইবো বাদবাকি যে খরচাটা আমরা ভিউয়ার্সরা মিলে সবাই মিলে ওদের পাশে থাকি, কারণ ওরা তো ভালো কাজ করছেই। তো লাস্টে বলেছে আমরা 3 বন্ধু মিলেই তাদের বন্ধুকে ঠিক করে নিয়ে আসবো। অনেক শুভকামনা রইল। তো চলো, কালকে তোমাদের আমি ওর ভিডিওটা দেখার পরে একটা ভিডিও করেছিলাম, একটা ভিডিওর পরে আমার মনে হয়েছিল একটা জায়গায় যে ও ভেলোরের কথা বলেছিল, তো ভেলোরের কথা বলেছিল, কিন্তু ও কেন ব্যাঙ্গালোরে এয়ারপোর্ট দেখালো, এই প্রশ্নটা ওর কাছে আমার ছিল, যে তুমি ভেলোরে গেছো, বললে ভেলোরে আছে এমজি, তাহলে তুমি ব্যাঙ্গালোর কেন এটা দেখালে, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কেন দেখালে, তুমি তো ভেলোর যাবে। আমি জানি, কারণ আমি যতবার গেছি, ভেলোরে একবার গেছি, আর ততবার আমি চেন্নাই অ্যাপেলোতেই বেশি যাই। তোমাদের আগে একটু বলে নিই, আমি যতবার গেছি ততবার চেন্নাইতে নেমেছি, চেন্নাই এয়ারপোর্টে নেমেছি, ওখান থেকে বাই কারে ভেলোরে গেছি বা বাই কারে আমি অ্যাপেলোতে গেছি। এবারও আমি দিন 10 হয়তো হয়েছে আমি অ্যাপেলোর থেকে ঘুরে এসেছি, এবং অ্যাপেলোর থেকে আমি ভেলোরে গেছি। ভেলোরে আমি নরবিতে ট্রিটমেন্ট করেছি, মানে চেক আপ ছিল আমার, ওখান থেকে আমি ব্যাঙ্গালোর গেছি। আমি কিন্তু গেছি, আবার ব্যাঙ্গালোর থেকে আমি চেন্নাই এসেছি, চেন্নাই থেকে আমার ফ্লাইট ছিল। তো আমি এই জন্যই ওকে প্রশ্ন করেছিলাম যে তোমরা কি তাহলে ব্যাঙ্গালোরে নিয়ে গেছো, কারণ ব্যাঙ্গালোরও আমরা জানি খুব একটা ভালো জায়গা, মানে চিকিৎসার জন্য খুব উন্নত একটা ব্যবস্থা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এগুলো খুব ভালো জায়গা আমরা জানি। তো সেখান থেকে দাঁড়িয়েই আমি ওকে প্রশ্ন করেছিলাম যে তাহলে তুমি ব্যাঙ্গালোরে কেন, কারণ আমার মাথায় ছিল না যে ব্যাঙ্গালোর থেকেও চেন্নাইতে আসা যায়। আরে আমিও তো এসেছি ব্যাঙ্গালোর থেকে ভেলোরে, তো আমার কেন যেন মনে হয়েছিল তাহলে ব্যাঙ্গালোর কেন, তাহলে কি এমজিকে ব্যাঙ্গালোর নিয়ে গেছে, ব্যাঙ্গালোরে আরও উন্নত ব্যবস্থা, যাই হোক। তো ও দেখেছে এবং আমি ওর কাছে প্রশ্নটা রেখেছিলাম, পারলে আমার উত্তর দিও, সেই প্রশ্নের উত্তর ও আমাকে কালকে দিয়েছে। বলছি আমি, তারপরে তোমাদের আগে কমেন্টটা দেখাই, দেখি বলছি। দেখো এখানে দিয়ে দিলাম, কমেন্টটা লিখেছে বেঙ্গালুরু থেকে ভেলোরে 3 ঘন্টা সময় লাগে। আর হ্যাঁ, আমি এমজির আপডেট অবশ্যই দেবো। আগে প্রথম কথা বলে নিই যে বেঙ্গালুরু থেকে ভেলোর 3 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, আমি ভেলোর থেকে ব্যাঙ্গালোরে গেছি, আমি ভেলোর থেকে ব্যাঙ্গালোর গেছি, সেটা তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি বৃন্দাবন এক্সপ্রেসে গেছি,
আমি সম্ভবত 3 ঘন্টা কি 3.5 ঘন্টা ট্রেন জার্নিতে গেছি, আমার এখন মনে পড়ছে না 3 ঘন্টা না 5 ঘন্টা গেছি। কিন্তু আমি জানি একটাই রাস্তা, সেটা হচ্ছে চেন্নাইতে নামতে হয়, চেন্নাই থেকে বাই কারে ভেলোরে যেতে হয়, এটা আমি জানতাম। আর ট্রেন পথ হচ্ছে কাটপাট্টি না কাঠপট্টি, হ্যাঁ কাঠপাট্টিতে নেমে অটো বা টোটোতে ইসে যেতে হয়, মানে ভেলোরে যেতে হয়, যেটা আমি এবারও গেছিলাম। মানে আমি ভেলোর থেকে যখন ব্যাঙ্গালোরে যাই তখন কাঠপাট্টি স্টেশনে এসে ওখান থেকে ট্রেন ধরেছিলাম। তো আমি এই জায়গাটা আমার গন্ডগোল হয়ে গেছিলো, তাই ওকে প্রশ্ন করে ফেলেছিলাম তুমি ব্যাঙ্গালোরে কেন, কারণ আমার মাথায় স্ট্রাইক করেছিল যে ও বোধহয় এমজিকে নিয়ে ভেলোর থেকে ব্যাঙ্গালোরে চলে গেছে। তো এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য সত্যি কথায় অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি জানতাম এটার শর্ট রুট, মানে চেন্নাই থেকে ভেলোরে যাওয়া, মাথায় ছিল না যে চেন্নাই থেকে ভেলোর যেতেও বোধহয় চেন্নাই থেকে ভেলোর যেতেও ঘন্টা 2-2.5 লেগেছিল লাগে, আবার ব্যাঙ্গালোর থেকেও 3 ঘন্টা, আমি জানি না ও কিসে আসবে, ও বাইকারে বলেছে, বাইকারে 3 ঘন্টা। তো যাই হোক, এই জায়গাটা আমার একটু কনফিউশন ছিল যে তুমি কেন ইসে, তো ওকে প্রশ্ন করে ফেলেছিলাম কেন 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 কেন, আন্টি হই না, আন্টি হইতো। তো যাই হোক, তো ও আমাকে ক্লিয়ার করে দিয়েছে, আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম যে এই জায়গাটায় আমার একটু হয়েছিল। অথচ আমি কিন্তু ভেলোর থেকে ব্যাঙ্গালোরে গেছি, অবশ্যই বাই ট্রেনে, কিন্তু কলকাতা থেকে আমি ব্যাঙ্গালোরে গিয়ে ওখান থেকে ভেলোরে যাইনি, তাই জন্য আমার এই জায়গাটা একটু অপরিষ্কার ছিল, ক্লিয়ার করেছে। আর তারপরে একটু বলেছে, আর হ্যাঁ আমি এমজির আপডেট অবশ্যই দেবো। এই জন্য তোমাকে মানে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ বলবো না, ধন্যবাদ বা থ্যাংক ইউ জানাবো না, জানিয়ে তোমাকে ছোট করব না, তোমাকে অসংখ্য ভালোবাসা। আমার ভিডিওটা তুমি অন্তত বুঝতে পেরেছো যে আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি। আমি আবার বলছি, তোমার আন্টির বয়স অর্থাৎ তোমার মায়ের বয়সী, তুমি অনেকটাই ছোট, সম্ভবত 26-27 বছর হবে, এর ঊর্ধ্বে হবে না সম্ভবত, কারণ একটা ভিডিওতে দেখছিলাম, বিয়ে করা নিয়ে একটা ভিডিওতে দেখছিলাম। তো অতএব আমার সন্তান তুল্য তুমি, অতএব আমি তোমাকে বলতেই পারি, আমি বলেছি কালকে যে ভিডিওটা করেছি নিশ্চয়ই তোমার ভালো লেগেছে, তুমি ভিডিওটা দেখেছো, আমার তার জন্য আরও ভালো লেগেছে, কারণ আমি প্রশ্নটা একদম শেষে রেখেছিলাম আর তুমি সেই প্রশ্নের উত্তরটা দিয়েছো, মানে আমাকে বুঝতে হবে তুমি ভিডিওটা আমার পুরোটা দেখেছো। এর জন্য তোমাকে আমি থ্যাংক ইউ জানাবো না, অনেক ভালোবাসা থাকলো যে আমার ভিডিওটা তুমি বুঝতে পেরেছো এবং বুঝতে পেরে তুমি এই উত্তরটা আমাকে দিয়েছো এবং তুমি বলেছো আমাকে যে আমি এমজির আপডেট দেবো, কারণ আমি তোমাকে বলে গেছিলাম কালকে। নিন্দুকদের কথায় পাত্তা দিও না, আর তোমার ভালোবাসার ভিউয়ার্সরা অনেক বেশি, শুভকামনার মানুষ অনেক বেশি, অনেক পাল্লা বেশি একজনের থেকে, অতএব তোমার একজনের কথা রাখতে গিয়ে এতগুলো মানুষকে কষ্ট দিও না, তাদের সেন্টিমেন্টে আঘাত করো না, এটা বলেছিলাম। এবং তুমি যে বুঝেছো আমার কথাটা, বুঝেছি যে তুমি একটা সত্যি কথায় ওই তোমার সোনামাকে রেখে আসা, সোনামাকে দেখেছি তো ওরে বাপরে কি কান্নার কান্না এয়ারপোর্টে, মানে অন ক্যামেরায় ওইটুকু দেখিয়েছে, অফ ক্যামেরায় না জানি কতটা কষ্ট পেয়েছে, কতটা কাঁদছে, এবং তোমার মাথাটা হ্যাং হয়ে রয়েছে, যেহেতু বাচ্চাটাকে তুমি রেখে এসছো, হয়তো আসার সময় কান্নাকাটি করেছে, বা তুমি প্রত্যেকটা মুহূর্তে খবর নিচ্ছ সোনামা কাঁদছে, স্বাভাবিক কথা। আর ওই সোনামা ওই বাচ্চাটাকে আমি যতটুকু দেখেছি তোমার ভিডিওতে, তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এটা দেখেছি, মানে এতভাবে তুমি ওর সঙ্গে অ্যাটাচ, যেখানে যাও সেখানে নিয়ে যাও, গাড়ির সামনে বসিয়ে বা নিয়ে যাও, সেক্ষেত্রে তোমার সত্যি কথাই মাথাটা হ্যাং হয়েছিল, তুমি বলেছো দেবো না এমজির আপডেট, তাই তোমাকে আমার বোঝাতে হয়েছিল যে হ্যাঁ তোমাকে দিতে হবে। তোমার কে একজন এসে কে কমেন্ট করে গেল তার উপর ডিপেন্ড করে তোমার এত এত হাজার হাজার ভালোবাসার ভিউয়ার্স, ভালোবাসার মানুষদের তুমি করতে পারো না। তোমাকে যেমন ভালোবাসে এমজির আপডেটও তারা চায়। কালকে তোমার ভিডিওটা করার পরেও তারপরে অজস্র কমেন্ট এসছে, অজস্র ভালোবাসা, অজস্র দোয়া এসছে। আমি ঠিক এই কথাটাই বলেছি যে এই যে ভালোবাসার মানুষরা প্রত্যেকে বলছে নিন্দুকের কথায় নিন্দা, মানে কান পেতে দিও না, যারা নিন্দা করার তারা নিন্দা করবেই, যারা টাকা পয়সা দেবে না তারাই বেশি কমেন্ট করতে আসবে এখানে, যারা দেয় তারা কিছু বলে না, সব সত্যি কথা। আর সেটাই তোমাকে বোঝাতে পেরেছি, এর জন্য আমার সার্থকতা যে তোমাকে বোঝাতে পেরেছি, আর তার ফলশ্রুতি হিসাবে তুমি আমাকে বলেছো এমজির আপডেট দেবে, একদমই তাই তোমাকে বোঝাতে পেরেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে যে তুমি বুঝেছো, হয়তো মাথাটা একটু ঠান্ডা হয়েছে। তারপরে তোমার এই যে অজস্র মানুষের কমেন্ট তুমি দেখেছো, নিশ্চয়ই তোমার কমেন্ট বক্সে তুমি একটা ভিডিও দিয়েছো, জানি তুমি খুব ব্যস্ত, তুমি এখন কোথায় আছো কিভাবে আছো জানি না,
আমাদের আপডেট দিয়েছো, কারণ তুমি যে এখন খুব ব্যস্ত আছো আর এমজিকে নিয়ে ব্যস্ত আছো। এক তো মাথায় টাকার চিন্তা, দ্বিতীয়ত বাচ্চাটার চিন্তা, তৃতীয়ত এই যে পরিশ্রম, এই যে টানাপোড়েন, এই যে দৌড়াদৌড়ি করা, সবটা মিলিয়ে তোমার মাথায় একটা প্রচণ্ড পরিমাণে টেনশন কাজ করছে। তার থেকে হয়তো এই কথা বলেছিলে যে এমজি আপডেট দেবো না, বা ওদেরও দিতে না করেছি, আর আমি সেখান থেকেই তোমাকে বোঝাতে পেরেছি। যাই হোক, মাথাটা ঠান্ডা হয়েছে বোধহয়। আমার ভিডিওটা দেখে ভালো লেগেছে তোমার, এই জন্য আমার ভালো লাগলো যে তুমি আমাকে বলে গেছো যে এমজির আপডেট দাও। আমার জন্য না, আমি তো দেখবই এমজির আপডেট, কিন্তু তোমার দর্শকদের জন্যে তোমাকে এটা করতে হবে। আর তুমি একজন সোশ্যাল ওয়ার্কার, তুমি সমাজের কাজ করতে নেমেছো, অতএব তোমাকে কে কি বললো ডোন্ট কেয়ার, এগিয়ে যাও। আর সব থেকে বড় কথা, কালকেও তোমার কমেন্ট বক্স দেখেছি, অজস্র ভালোবাসার কমেন্ট, অজস্র শুভকামনার কমেন্ট, অজস্র এমজির সুস্থতার কমেন্টে ভরে গেছে তোমার কমেন্ট বক্স। তার সাথে আমার ভিডিওটা দুয়ে তুমি কথা দিয়েছো, তাকিয়ে থাকবো তোমার ভিডিওর দিকে, কখন তুমি একটা আপডেট দাও এমজি কেমন আছে। অবশ্যই ভগবানের কাছে মানে করজোড়ে প্রার্থনা করি এইরকম একটা মানুষ খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে সমাজের বুকে ফিরে আসে। কারণ এমজিরও অনেক দেখেছি, মানে অনেক কি বলবো, মানে অনেক সমাজের প্রতি এদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, এবং দেখেছি একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দেখেছি। যাই হোক, মূল স্রোতে এদের ফিরিয়ে আনার মানে কামনা করি ভগবানের কাছে, খুব তাড়াতাড়ি তোমরা জয়ী হয়ে ফিরে আসো তোমাদের বন্ধুকে নিয়ে। আর আমরা তাকিয়ে থাকবো তোমাদের তিনজনের আপডেটের দিকে। আমি সারা দিন আজকে তোমাদের কালকে তিনজনের চ্যানেল সমানে তোমার আপডেট আসার পরে তোমাদের দুই বন্ধুর চ্যানেল আমি সব সময়ের জন্য সার্চ করছি, নতুন ভিডিও আসলো কিনা। না, লাস্ট ভিডিওগুলোর পরে আর নতুন ভিডিও আসেনি। তাকিয়ে থাকবো তোমাদের দিকে, তোমরা খুব তাড়াতাড়ি এমজির সুস্থতার একটা খবর দাও বা আপডেট দাও। আবার বলছি যে তোমাদের কে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। যে ভিউয়ার্সরা তোমাদের হেল্প করার হবে তারা ঠিক করবে, তারা নেগেটিভ কোনো কথা বলবে না। এই দেখো, কালকেও তোমাকে অনেক কমেন্ট করেছে, দুটো একটা কমেন্ট পড়ে শোনাই, কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে না। দাদা ভাই, খারাপ মানুষদের খারাপ কটূক্তি শোনা বন্ধ করো তুমি। ভগবানের কাছে প্রার্থনা করি এমজিদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা তো সোনা মায়ের জন্য টেনশান হচ্ছে, ভাবছি যে তুমি যে আরও সোনা মাকে রেখে দিয়ে চলে গেলে সোনা মা এবার থাকবে কি করে। কারণ এরা সবাই এই রোহানের খুব ভালো ভিউয়ার্স, আর জানে যে সোনা মা ওকে ছাড়া কতটা কষ্ট পাবে। আর সেইটা ভেবেই রোহান খুব টেনশানে রয়েছে, এবং ওর মানে সত্যি কথাই ওর মেন্টালটা ঠিক নেই, প্রত্যেকটা মুহূর্তে হয়তো চিন্তা করছে। যদি সবাই কটূক্তি করে, সবাই নয়, একজন এমজিদার একটা আপডেট বানিয়ে সবাইকে দেখিয়ে দাও না তিনি কেমন আছে, কোন পরিস্থিতিতে আছে, তাহলে তো হয়ে যায়, সবার কটূক্তি বন্ধ হয়ে যাবে, পক্ষান্তরে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। একদমই তাই, শত্রুকে সবথেকে বড় পিড়িটা দিতে হয়, সেটাই বোঝাতে চেয়েছে। সত্যি কথায় তোমার কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখলে না মন ভরে যায়। এমজিদার ভিডিও দিতেই হবে, আমরা অনেকেই দেখতে চাই এমজিদার আপডেট। কিছু কুকুর থাকে যাদের বাঁকানো লেজ কখনো সোজা হয় না। সো প্লিজ কারোর কথায় কান না দিয়ে নিজের মতো কাজ করুন। দেখেছো, আমি তো ভিডিও করে বলছি, কিন্তু তোমার যে ভালোবাসার ভিউয়ার্সরা ভালোবাসায় কিভাবে তোমাকে বলে যাচ্ছে, বুঝতে পেরেছো? অতএব এরপরের ভিডিও আজকে আশা করবো এমজির একটা আপডেট, তাই তো? ঠিক আছে, তুমি আমাদের সব আপডেটগুলো দেবে, সব সময় আমরা যতটুকু পারবো পাশে দাঁড়াবো। কে কি বললো ওটা দিয়ে আমাদের যায় আসে না, আমরা যতটুকু পারবো দিয়ে যাব, ঠিক আছে? একদমই তাই, চিন্তা করো না, লাখো মানুষের প্রার্থনা আশীর্বাদ রয়েছে এমজি বাবুর উপর, ভালো হয়ে যাবে। কে কি বললো তাতে কিচ্ছু আসে যায় না, শুধু সোনা মনির জন্য খারাপ লাগছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার ভিউয়ার্সরা, এই জন্যই কালকের আমি ভিডিওটা করেছিলাম, যে তুমি একজনের কমেন্ট কে কোথায় কমেন্ট করেছে তুমি সেইটা দেখে পুরো টোটাল ভিউয়ার্সদের তুমি এইভাবে কষ্ট দিতে পারো না, এটাই আমার মূল বক্তব্য ছিল। আর তার উত্তর তুমি যে দিয়েছো, আমি আজকে ভিডিও করব, সবাই জানতে পারবে যে তুমি এমজির, আমার তো দাদা না, এমজির আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসবে। মানুষ যাই বলুক, আমরা জানি দাদা তুমি কেমন মনের মানুষ। সত্যি কথাই এই ভিউয়ার্সরাই আমাকেও জানিয়েছে যে এই রোহান কতটা ভালো মনের মানুষ, এবং রোহানের ভিডিওতে গিয়েই এমজিকে চিনেছি, তুষারকে চিনেছি, তামিমকে চিনেছি এবং জেনেছি এরা সত্যি কথাই
কতটা ভালো মানুষ এই ভিউয়ার্সদের জন্যই। এই ভিউয়ার্সরা কমেন্ট করে করে এদের পুরো আপডেট আমাকে দিয়েছে। লক্ষ্মীকান্তপুর বাড়ি, ওর মেয়েটার আপডেট, সমস্ত আপডেট দিয়েছে। ওরা সোশ্যাল ওয়ার্কার এবং ওদের বয়স খুব অল্প, তারপরে তো এদের ভিডিওগুলো দেখেছি। সত্যি কথাই এই ভিউয়ার্সরা না থাকলে আমরা বিগ জিরো। আচ্ছা, আপনি কী হচ্ছে আর ওদের কথা শুনে ভিডিও আপলোড দিবা না কেন? তুমি ভিডিও দাও, আমরা দেখতে চাই, সাবধানে থেকো। আর তোমরা আর এমজি ভাইয়ের জন্য প্রার্থনা করছি যেন ওকে ঈশ্বর খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। অজস্র কমেন্ট, ভালোবাসার মানুষ। কত লোক বলেছে যে যাই বলুক রোহান ভাই কান্দিও না, আমরা আপনার পাশে আছি, থাকবো সারা জীবন, এমজির পাশে থাকবো। এর থেকে বড় পাওনা আর কিছু হয়? তোমাকে একটা কমেন্ট করলো আর সেটা নিয়ে মন খারাপ করে, মাথা গরম করে, নিজের শরীর খারাপ করে কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এই যে এত ভালোবাসার মানুষ, যার জন্য যে কিছু কমেন্ট আমাকে পড়তে হলো, যে এত ভালোবাসার মানুষ, আমি তো 2, 4, 5টা পড়লাম, অজস্র কমেন্ট। প্রত্যেকে এক কথাই বলছে, বাজে কথায় তুমি কান দেবে না, তোমার লক্ষ্যে পৌঁছাও। বাজে কথায় তুমি কান দেবে না, তুমি যেটা করতে নেমেছো সেটা করো। আর আমার কমেন্ট বক্সের একটা কমেন্ট পড়ে আমি ভিডিওটা শেষ করব। দিদি, আমি রোহানের সব ভিডিও দেখি, রোহান কষ্ট পেয়েছে তাই কথাগুলো বলেছে। একদমই তাই, আমি তো বুঝতে পেরেছি যে ও কষ্ট পেয়েছে, কষ্ট থেকে, যার জন্য ওর কষ্টটাকে রিমুভ করার জন্য ভিডিওটা আমি করেছি। যে একজনের একটা কথায় কষ্ট পেয়ে কোনো লাভ নেই, কারণ তুমি সোশ্যাল কাজ করতে পেরেছো, তোমার সর্বোপরি তোমার বন্ধুকে বাঁচানোর অঙ্গীকার করেছো, তোমার বন্ধুকে সাহায্য করতে নেমেছো। অতএব কে তোমাকে কি বললো তাতে মন খারাপ করে তার আপডেট দেবে না, সেটাই বোঝাতে চেয়েছি। আর সেটা আমাদের রোহান বুঝেছে। তো রোহান আচ্ছা, তাই কথাগুলো বলেছে। আর রোহান একাই পারবে এমজির চিকিৎসা করাতে। তারপরও বলবো ভুল বুঝবেন না, আমি ভুল বুঝিনি, আমি ওকে বোঝাতে চেয়েছি যে এই সময় মাথা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আমি বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারছি না, এখন দোয়া করছি আল্লাহ যেন নিজের ব্যবস্থা নিজে করে। বুঝতে পেরেছেন? অনেকেই পাঠাতে পারছে না, এরকম কমেন্ট আমার প্রচুর আছে যে অনেকেই ওকে টাকা পাঠাতে পারছে না। তো যাই হোক, কারণ অপারেশন হয়ে যাওয়ার পরেও প্রচুর টাকা লাগবে। অপারেশনের জন্য বলেছে 7-8 লাখ টাকা মতো। তো আবার বলে যাচ্ছি, রোহানের কথায় কষ্ট পেয়ে পাবেন না, আমি জানি পাবেন না কেউ কষ্ট, কারণ রোহানের ভালোবাসার পাল্লা অনেক ভারী, অনেক ভালোবাসে ওকে সবাই, যার যেমন সামর্থ্য। কারণ ও তো একটা বাচ্চা ছেলে, প্রচুর টাকা অলরেডি খরচা করে ফেলেছে ওরা 3 বন্ধু। তবুও চাইবো যে যেহেতু সোশ্যাল ফিগার, ওরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, আমরা ভালোবাসার ভিউয়ার্স ওদের, তো আমরা যার যেমন যতটুকু সাধ্য পারবো, যদি ওর ওই স্ক্যানারটায় কাজ করে, আবার রিকোয়েস্ট করে যাব তোমরা তোমাদের সাধ্যমতো এই বাচ্চা ছেলেটাকে সর্বোপরি এমজি সুস্থতার জন্য তোমরা হেল্প করো, তাতে হয়তো ওদের অনেকটা সুরাহা হবে। তো চলো, কতটা ভালো মনের মানুষ হলে বলে দরকার হলে আমি 4 চাকা বিক্রি করে দেবো। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো অনেক ভালোবাসা রইল রোহান তোমার জন্য, এই যে আমার কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য এবং তোমার বলে যাওয়ার জন্য যে এমজির আপডেট তুমি দেবে। তো চলো, অনেক ভালোবাসা রইল, অনেক আশীর্বাদ রইল। তোমার চলার পথ যেন সুন্দরভাবে তুমি এগিয়ে যাও তোমার লক্ষ্যে, তুমি যেন লক্ষ্যে পৌঁছাতে পারো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর তোমরা সবাই এমজি, রোহান, তুষার, তামিম, এদের সবার পাশে তোমরা আছো আমি জানি, তবুও আমার ভিউয়ার্সদের বলছি, তোমরা সবাই এদের পাশে থেকো, ভালোবাসা দিও। এইটুকু আজকে বলে আজকের ভিডিওটা শেষ করলাম। তো চলো, টাটা।